দরিয়া আমু ইমাম বুখারীর মাদ্রাসায় গিয়েছি আমি, ওনার বাড়িতে গিয়েছি। সাহেব হেদায়া মারগানান কয়েকবার গিয়েছি নদীর পাড়ে। উজবেকিস্তান, তাশকান, সমরকান, বুখারা, এই দেশের 3টি শহরের নাম স্পষ্ট দেখা যায়। ওই দেশে যাইতে হইলে একটা দরিয়া, ওই দরিয়াকে বলা দরিয়ায় আমু। সেখানে ইমাম বুখারীর লাইব্রেরির সমস্ত হাদিস কিতাব, সরা, ব্যাখ্যা সব গোরবাচোভের সেনাবাহিনী নিয়ে আসছে, সাগরে নিক্ষেপ করে দিয়েছে। মুসলমান শেষ, ইসলাম শেষ, কোরআন হাদিস সব জ্বালায়া পড়ায়া সাগরে নিক্ষেপ করে দিয়েছে। এখন ওই সাগর থেকে বালু উঠাইতেছে তালেবানরা। ওই বালু রিফারিং করে দেখে 3 ভাগের 1 ভাগ পিওর স্বর্ণ। আমি যাই বলে আসছি, তালেবান এটা স্বর্ণ না, এটা হইল কোরআন হাদিসের লিখিত কালা কালিগুলো নিচে জমছে। কত লক্ষ কিতাব নিক্ষেপ করেছে, 40টা ট্রাকে করে গোটা গোটা লাইব্রেরি যেই নদীতে নিক্ষেপ করেছে, সেই কোরআন হাদিসের লেখাগুলো এখন স্বর্ণ হয়ে গেছে। আর জোরে করে আল্লাহু আকবার। বন্ধ কর বেটা, বন্ধ কর, তোর 14 গোষ্ঠীও বন্ধ করতে পারবে না। উল্টা আমরা ভারতের মাঝখানে বেষ্টনে, ঠিক নি? আমরা স্বাধীন না, তারা স্বাধীন। কি আরামে খায়, আপেল 18 টাকা, সুবহানাল্লাহ। আঙ্গুর যেটা বড় বড় মোনাক্কো দেখছি ঘোড়ার গাদারে ভুসির লগে খাওয়ায়, মানুষে খায় না। আঙ্গুর খায় লম্বাটা, যেটা দানা ছাড়া, সেই আঙ্গুর 35 থেকে 45 টাকা। বাইতুল মুকাররমে ফোন করলাম, সবচেয়ে হাই লেভেলের ফল ফ্রুটের দোকানে দানা ছাড়া আঙ্গুর কত, কয় হুজুর একদম নিতে পারবেন এক দামে 2200 টাকা। 45 টাকা আর 2200 টাকা, কি ভাই? এগুলো তালেবান। বাংলাদেশে পেঁয়াজ নাই, ভারত কয় পেঁয়াজ দিব না। সরকারকে একটু বুঝান, আমরা জঙ্গি না, আমরা জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করেছি, সুবহানাল্লাহ। আমাদের থেকে যদি পেঁয়াজ নেয়, 3টা পেঁয়াজে কেজি 17 টাকা। 3 পেঁয়াজে কত টাকা? 17 টাকা। সুতরাং ভারতের সাথে যদি একটা ফর্মুলা দেওয়া যায়, ভারতের সাথে বিজনেস শেষ, ভারতের আধিপত্য শেষ, ওর দাসত্ব শেষ, ওর গোলামি শেষ, ওর নেটওয়ার্ক শেষ, কোনো ব্যবসা বাণিজ্য ভারতের সাথে হবে না। এই আফগানিস্তান আর পাকিস্তান যদি চাউল, আটা, পেঁয়াজ, আঙ্গুর, মালটা, কমলা, কিশমিশ, পেস্তা বাদাম বাংলাদেশে দেয়, আকিস বিড়ির মতন সস্তা হয়ে যাবে, চ্যালেঞ্জ সস্তা হয়ে যাবে। 90 টাকা হবে আঙ্গুর, 65 টাকা হবে কিশমিশ। হায় হায়, এই জালিম গোটা বাংলাদেশকে বেষ্টন করে রেখেছে, সিন্ডিকেটের মাধ্যমে সব তার হাতে, তার কবজায় রেখেছে। এই জন্য এই মাতৃভূমির জন্য একটু ত্যাগ দিতে হবে নতুন করে, ইনশাল্লাহ। কন আবার ইনশাল্লাহ, জোরে কন আবার ইনশাল্লাহ কন। যদি এই মাতৃভূমিতে আল্লাহর কোরআনের বিধান, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের চুরির হাত কাটার বিধান, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু, জিনাকার পুরুষ মহিলার দুর্রা মারার বিধান, আকিমুস সালাতের বিধান, ওয়াতুজ যাকাতের বিধান, আতিমুল হজ, হজের বিধান, সমস্ত বিধান কায়েম জন্য মাওলানা মামুনুল হক মুহিবুল্লাহ বাবুনগরী আর আব্দুল হামিদ পীর মধুপুর হেফাজতের পক্ষ থেকে, উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে একটা ডাক আসে, আল্লাহর জমিন, আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আমি প্রস্তুত, যদি রাজি থাকেন দাঁড়ায় যান। কোন ছাড় দেওয়া হবে না, মাতৃভূমির শত্রুকে ছাড় দেওয়া হবে না, ইসলামের শত্রুকে ছাড় দেওয়া হবে না, ইনশাল্লাহ। কোন প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক তোমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দিবে, সুবহানাল্লাহ। বড় মর্তবা রহমতপুরের মুসল্লিয়ানে কেরাম,
শাহাদাতের ছোট মর্তবা না, শাহাদাত বিশাল মর্তবাওয়ালা ফজিলতওয়ালা একটা হুকুম শাহাদাত। সুতরাং তোমাদের কাছে হাত জোড় করলাম, এই মর্তবা পেতে হলে এই আত্মাটাকে পবিত্র করতে হবে, কবিরা গুনাহ ছাড়তে হবে। কবিরা গুনাহ থেকে তওবা করো, কবিরা গুনাহ থেকে তওবা করো। আজকে মুসলিম সমাজে ঘরে ঘরে এই যে শয়তান সবচেয়ে বড় দুশ্মন, যুবক যুবতীদের জন্য, যুবক যুবতীদের ঈমান ধ্বংস করার জন্য, সামাজিক ব্যবস্থাকে তছনছ করার জন্য, শিশু ছাত্রদের চোখ ব্রেনকে ধ্বংস করার জন্য, ফ্রি ফায়ার পাবজির মাধ্যমে চোখ শেষ ব্রেন শেষ, শুকাইয়া যাইতেছে মেরুদণ্ড শেষ। আর ওই পাপিষ্ট শাহরুখ খান, ওই পাপিষ্ট সালমান খান, ওই ভারতের সব নায়ক নায়িকা এই শয়তানের ভিতরে আসেনি? হায় হায়, যখন রাত্রে গোপনে কম্বল গায়ে দিয়ে ওই স্যাটেলাইট চ্যানেলগুলো দেখতে থাকে, রক্ত মাংস কেমন হিট করে, তখন কি অবস্থা হবে? মেরুদণ্ডহীন যুবক দাঁড়ায় আছে, যুবক আছে মেরুদণ্ড নাই, যুবক আছে ঈমান নাই, যুবক আছে শাহাদাতের তামান্না নাই, যুবক আছে জিহাদের জজবা নাই। এই জন্য তোমাদের কাছে, আপনাদের সকলের কাছে দরখাস্ত থাকবে, ফজরের নামাজের আযান হওয়ার সাথে সাথে লেপ কম্বল আরামকে লাথি মার। যদি লাথি মারতে পারেন, আল্লাহকে সিজদা করতে পারেন, ওর দিক কবিরা গুনাহ অটোমেটিক শেষ হয়ে যাবে। আর যুবকেরা যদি এই মোবাইলের নেটওয়ার্কটা কন্ট্রোল করে চালাইতে পারে, কবিরা গুনার নেটওয়ার্ক দেখবো না, নেকি সওয়াব সেই নেটওয়ার্ক দেখব, সেই চ্যানেলগুলো দেখব। এইভাবে যদি কন্ট্রোল করতে পারে, তাহলে আত্মাটা কেমন পবিত্র হবে, হবে কি হবে না? এই আত্মা পবিত্র, এই দিকে আল্লাহ তাআলাকে সেজদা, ওই দিকে আত্মাটা পবিত্র, ইফটিজিং নাই, মুসলিম নারীর দিকে তাকাবো না, পর্দা করব, আর হারাম প্রেম প্রেমিকার গল্পের মধ্যে আর সেই আড্ডায় পড়ব না। আমার চোখ হেফাজতে থাকবে, অশ্লীল হিন্দি ছবি ইংলিশ ছবি দেখব না, গোটা চরিত্র সুন্দর থাকবে। ওই অবস্থায় যদি আমাদের সামনে খতমে নবুয়তের ডাক আসে, শহীদ হওয়ার জন্য ঝাঁপ দিতে সহজ হবে। গজওয়াতুল হিন্দের যদি ডাক আসে, দিল্লিতে কালিমার পতাকা উঁচু হবে, আল্লাহু আকবার বলে ঝাঁপ দিতে সহজ হবে। ও যুবক, রহমতপুরের যুবক, পর্দার যুবতী বোনেরা, তোমাদের কাছে দরখাস্ত রইল, আল্লাহর ওয়াস্তে কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ, আসো মসজিদে আসো, এই যৌবনটাকে সুন্দর করো, জীবনটাকে সুন্দর করো। যখন এই যৌবন আর জীবন সুন্দর হবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করবেন। যুদ্ধের মধ্যে অনেক সাথীদেরকে দেখেছি, মতিউর রহমান মাদারীপুর মাত্র দাওরা হাদিস পাশ করছে, আমাকে কয় কুদ্দুস ভাই আসছি তো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব। ভাই তুমি এখন এসে শহীদ হয়ে যাইবা, আজকে আমরা 7 বছর তালেবানদের সাথে 6 বছর 5 বছর 7 মাস 6 বছর প্রায় শহীদ হইতে পারলাম না। এর আগে রাশিয়া 87, 88, 89 ডাইরেক্ট রাশিয়ার সাথে শহীদ হইতে পারলাম না, তুমি এখন শহীদ হয়ে যাইবা। কয় কার কপালে কি আছে আপনি তো জানেন না। সুবহানাল্লাহ। উমা ইফতারি আজান চলতেছে, সে পাহাড়ের উপরে গেল, কিছুক্ষণ পাহারা দিল, পাহারা দিয়ে নিচে নামতেছে, আর শত্রুদের পক্ষ থেকে মর্টার তুপ আর-82 মর্টার তুপ, বুঝবেন না আপনারা, এরকম লোহার পাইপের মতন এরকম বসায়, আর একটা কলার থড়ের মতন ভিতরে সারে, আর এমনি বাইরে যায়, দেখছেন না? এটা হলো বাংলা তর্জমা করলাম। এটার আর-82 মর্টার তুপ। ওই মর্টার তুপ ছাড়ছে, মতিউর রহমানের সামনে পড়ছে, একটা লোহার টুকরা এখানে লাগছে, আর একটা এখানে, সেকেন্ডের ভিতরে 60 টুকরা হয়ে শহীদ হয়ে গেছে। আমি সব কয়
এই বাংলাদেশে কি আছে দেখো, হয়তো কোনো সাথী শহীদ হয়ে গেছে, আমার দিল বলতেছে। যাইয়া দেখি খেজুর হাতে এখনো ইফতারি করে নাই, মুঠ বন্ধ খেজুর মুঠে শহীদ হয়ে গেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। মৃত্যু বলো না, আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়েছে, মৃত্যু বলো না, জীবিত জীবিত। সবাই চেষ্টা করলো, কিরে 60 টুকরো হয়ে গেছে মুঠের ভিতরে। কি আমি দূর থেকে বলছি হয়তো ইফতারি করার জন্য খেজুর হাতে নিয়েছে, 100% হাতে খেজুর হবে। সবাই শহীদ হয়ে গেছে, মুঠ খোলো, মুঠ খোলে, মুঠ খোলে না, লোহার রড ঢুকাই দিছে, আড়ি দিয়েছে, মুখ খোলে না। বাল আহইয়া, মুঠ খোলে না। আরব সাথীরা বলল ওই অবস্থায় দাফন করে দাও। সুবহানাল্লাহ। হায় যুবক ভাই, মারা যাইবা রাস্তায় ঘাটে, কবিরা গুনাহ, আগুনে পানিতে, আর কি বলে করুণা, কলরা, বসন্ত, আযাবে গজবে মারা যাইবা। ফজিলত নেই, মউত নেই। মাতৃভূমির জন্য, কালিমার পতাকার জন্য শহীদ হয়ে যাইবা, ফজিলত আছে। গুলি লাগবে, রক্ত মাটিতে পড়ার আগে আগে সব গুনাহ মাফ হয়ে যাবে। রূহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে, পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাতে চলে যাবে। কবর নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরাত নাই। সুবহানাল্লাহ। 4টা কঠিন ঘাটি, যেই 4টি ঘাটি পাড়ে দিয়ে জান্নাতে যাইতে হবে। শহীদদের ঘাটি নাই, সে তো উড়াল দিয়ে তাৎক্ষণিক জান্নাতে চলে গেছে। কিতাবে লেখে ওই রূহ এক ডাল থেকে আরেক ডাল, আরেক ডাল থেকে আরেক ডাল সারা দিন বিচরণ করবে। আঙ্গুর খাবে, মালটা খাবে, কমলা খাবে, ফল খাবে। জান্নাতের দেখতে দেখা যাবে দুনিয়ার মতন, কিন্তু ভিতরে সাদার মজা জান্নাতি। কখনো দুনিয়ার সাদার মজা না। ঘুরবে ঘুরবে ঘুরবে, হঠাৎ পাখির ঝাঁক উপর দিয়ে যাবে। আল্লাহ, এত সুন্দর পাখি বলার সাথে সাথে ভুনা হয়ে প্লেট সামনে উপস্থিত হয়ে যাবে। ও যুবক, এই দুনিয়ার গুনাহগুলো ছেড়ে দাও, আল্লাহ এই নেয়ামত দান করে দিবে। খাবে, খাওয়ার পরে ঢেকুর দিবে, ঢেকুরের সাথে সাথে আর জীবনও বাথরুমের তার কোনো প্রয়োজন হবে না। সব শেষ, কোনো বাথরুম নাই, হজম হয়ে গেছে। এখন সারাদিন ঘুরবে আর খাবে, ঘুরবে আর খাবে, ঘুরবে ঘুরবে। রাত্রে থাকবে কোথায়? আমি মার্কাজুল হুদার শাখা কলিমুল্লাহ ইসলাম বিশ্ববিদ্যালয়, যেখানে এই মোহতামিম সাহেব হুজুরের ভাগিনা মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব নাজেমে তালিমাত প্রায় 9 বছর বুখারি পড়ায়। 2য় খণ্ড মেশকাত, কিতাবুত তাহারাত, কিতাবুল জিহাদ, 2 খণ্ডে 2 অংশ আছে। হেদায়া পড়ায়, তরজমাতুল কোরআনও পড়ায়। স্পষ্ট কিতাবুল জিহাদে লেখা ওই শহীদদের রুহ সারাদিন জান্নাতে যে বিচরণ করবে, রাত্রে থাকবে আল্লাহর আরশ কুরসি, আল্লাহ সেই সিংহাসনে, আল্লাহ পাক উপরে, নিচে স্বর্ণের পাখির বাসা ঝুলতেছে। পাখির বাসা তো স্বর্ণের হয় না। রহমতপুরের যুবক ভাই বোন, মুসলমান ভাই সব, আল্লাহর আরশে কুরসির সম্মানে ওই পাখির বাসাগুলো হীরা, মুক্তা, লুলু, মারজান পাথরের হবে। ওই রূহগুলো এই পাখির বাসায় রাত্রে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ গোটা রহমতপুরের সকল ভাই বোনদেরকে, যুবক যুবতীদেরকে, আর মোহতামিম সাহেব হুজুর নাজেমে তালিমা সকলকে সাধারণ মওত দিও না আল্লাহ। আল্লাহ, ইসলামের জন্য যত ত্যাগ আর কুরবানি পেশ করতে হয়, সাহাবায়ে কেরামদের মতন 54,000 যদি শাহাদাত বরণ করে কালিমার পতাকা উঁচু করেছে, আমরা 54,000 নয়, আরো বেশি লক্ষ লক্ষ আমরা শহীদ হয়ে যাব। আল্লাহ, হিন্দুস্তানের ওলামা 27,000 ফাঁসিতে ঝুলে ওই সেই ব্রিটিশদেরকে বিতাড়িত করে গোটা হিন্দুস্তানে মসজিদ, মাদ্রাসা, কোরআন হাদিসের শিক্ষা তারা সেই সম্মান রেখেছে। আমরাও ইনশাআল্লাহ
আমরা পাক্কা নিয়ত করতেছি, আমরা এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলের ভিতরে ইনশাআল্লাহ তোমার কোরআনের বিধান কায়েম করব, চোরের বিধান কায়েম করব, নামাজের হুকুম কায়েম করব। আল্লাহ আমাদের ফুল শক্তি দান করে দাও। শেষ পর্যন্ত যদি আমরা লড়াই করতে থাকি, আন্দোলন করতে থাকি, যখন ওলামায়ে কেরাম যেই পদ্ধতি বলবে সেই পদ্ধতিতে এই যৌবনকে বিলীন করে দিব। আত্মবিশ্বাস তালেবান যদি পেরে থাকে 18,000, আমরা ওলামায়ে দেওবন্দ পারবো না কেন? ইনশাআল্লাহ।